হ্যালো ফ্রেন্ডস, রিম্পাস চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। দেখো চলে এসেছি আমি আজকে একটা নিরামিষ খিচুড়ি রেসিপি নিয়ে। এখানে দেখো ফুলকপিটাকে আমি ভেজে নিচ্ছি। ফুলকপিটাকে আমি জল, নুন আর হলুদ একটু গরম করে ফুলকপিটা ওই গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এখন দেখো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এখানে দেখো বাকি সবজিগুলো আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি। এখানে আছে কুমড়ো, গাজর, বরবটি আর আলু। এখানে দেখো মুগ ডালটা আমি খালি কড়াইতে একটু ভেজে নিয়ে তারপরে এটাকে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। দেখো ফুলকপিটা আমি নুন আর অল্প একটু হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এখানে বাকি সবজিগুলোও ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে, হালকা করে একটু ভেজে নেব। দেখো এখানে সবজিগুলো আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো আমি তুলে নেব। দেখো রান্নাটা যেহেতু আমি সর্ষের তেলেই করব, তার জন্য আমি সব সবজিগুলোও সর্ষের তেলেই ভেজে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। ফোড়নটা দিয়ে ভাজা হয়ে গেলে ফোড়নটা, এবার এর মধ্যে ডালটা দিয়ে দেবো। দেখো ডালটা আমি যেহেতু ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, এই ডালটা এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো। দেখো ফোড়নটা দিয়ে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, ভালো ভাজাও হয়ে গেছে। ওর জন্য আমি এখানে ডালটা দিয়ে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে নেব। দেখো ডালটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে গ্রেট করে রাখা আদা আর জিরের গুঁড়ো। দেখো এখানে একটা বড় সাইজের টমেটো দিয়ে নিয়েছি। এবার ডালটাকে ভালো করে কষিয়ে নেব। এদিকে দেখো আমি জল গরম করে রেখেছি নুন দিয়ে। এবার ডালটা যখন ভালো করে কষানো হয়ে যাবে, আমি ডালটাকে হাঁড়ির মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আর আমি ডাল আর চাল, গোবিন্দভোগ চাল আর মুগের ডাল সমান সমানই নিয়েছি, তোমরাও তাই নেবে। আর খিচুড়িতে অতি অবশ্যই গরম জলটা ইউজ করবে। দেখো ডালটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নিয়ে। এবার এটা ফুটে আসার অপেক্ষা, তারপরে আসছি তোমাদেরকে মূল পদ্ধতি দেখাতে। দেখো আমি যে জল গরমটা করে রেখেছিলাম ওখান থেকে কিছুটা তুলে নিয়ে আমি আগেই হলুদটাকে এর মধ্যে গুলিয়ে রেখে দিয়েছি। যেহেতু আমি হলুদটা পরেই দেব, হলুদ আগে দিয়ে দিলে ডালটা সেদ্ধ হতে টাইম লাগবে, ওর জন্য হলুদটা পরে দেব। এখানে দেখো ভালোভাবে জাল উঠে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 5-6টা চেরা কাঁচা লঙ্কা। দেখো ডালটা মোটামুটি আধা ভাঙা মতন সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে হলুদটা যে গরম জলে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দেখো হলুদটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসটা লো ফ্লেমে করে দিয়ে আমি এই চালটা দিয়ে দেবো ওর মধ্যে।
চালটা দিয়ে নিয়েছি। দেখো, এবার কিছুক্ষণ পর পরই একটু নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। দেখো এখানে চাল ডাল মোটামুটি সেদ্ধ হয়েই গেছে প্রায়। এবার এর মধ্যে আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো। দেখুন এদিকে আমি নারকেল আর বাদাম ভেজে নিচ্ছি। সব সবজি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো। দেখো এখানে নারকেল আর বাদামটা আমি ভেজে নিয়েছি। এবার এটা খিচুড়ির মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি, আর নুনটা এই সময় একবারে চেক করে নেবো, যদি লাগে তাহলে দিয়ে দেব। দেখো খিচুড়ি রেডি হয়ে গেছে, এটাই হচ্ছে ফাইনাল লুক। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ঘি আর গরম মশলার গুঁড়ো। এমনভাবে তোমরা একবার ট্রাই করে দেখো, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, বাই।